পিতা মোহাম্মদ মঈনুল ইসলাম পিতা মোহাম্মদ মঈনুল ইসলাম, গ্রাম কালিকাপুর। আমাদের মান্দা থেকে চিন্তা হয়েছে, আলহামদুলিল্লাহ। মান্দা থানা থেকে, পোস্ট মান্দা, থানা মান্দা। জাগিরদার হলো জাহাঙ্গীর আলম। হ্যাঁ, জাগিরদারকে আমরা এখানে সম্মানিত করেছি টুপির মাধ্যমে। যদিও টুপিটা আমাদের কাছে অল্প টাকার, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা দামি টুপি আল্লাহ তাআলা উপহার দান করেন। সকলে বলেন আমিন। এই দুইজনে আর 3 নম্বর হাফেজ সাহেব, যিনি আজকে পাখি নিচ্ছেন, নাম হলো মোহাম্মদ রাকিবুল ইসলাম। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল হাই, গ্রাম লক্ষ্মীপুর, পোস্ট চান্দাস, থানা মহাদেবপুর। জাগিরদার মোহাম্মদ আব্দুল রহিম সাহেব। কে আব্দুল রহিম? আলহামদুলিল্লাহ, আব্দুল রহিম সাহেবের বাবা থেকেও একটা আল্লাহর বান্দা সম্মানিত হয়েছেন, এবং ওনার একটা ছেলে হাফেজে কোরআন। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা তাদের এই জাগিরদারদের খেয়ে তারা কোরআনের শিক্ষিত হয়েছেন। আল্লাহ তাআলা জাগিরদার গোটা ফ্যামিলিকে যেন আল্লাহ তাআলা যেন জান্নাতের জন্য কবুল করেন। এই বলে আমি বিরক্ত না করে আমি যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে যারা তৌফিক দান করেন, এবং তথাপি এলাকার মুসলমান যারা কবর বসে হয়ে গেছে মাদ্রাসা উসিলা করে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের বাড়িতে আল্লাহ তাআলা প্রবেশ করা আল্লাহ তৌফিক দান করেন। এবং আজকের মাহফিল 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, এবং প্রধান মেহমানের আলোচনা শুনে আমাদের জিন্দেগির যেন একটা পরিবর্তন আসে। ঠিক না ঠিক বলেন? এবং ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বয়ানের ফজরের মুসল্লি নাই, তাহলে কিন্তু এই বয়ান দিয়ে কোনো কাজ হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।